অসম্ভব। এ অসম্ভব, এ হতে পারে না। কেন কেন স্বর্গলোকের স্থপতি মর্তলোকের এক তুচ্ছ মানবের জন্য নিশ্ছিদ্র বাসর ঘর নির্মাণ করবেন? কেন? চন্দ্রধর বণিকের এত ক্ষমতা? এ হতে পারে না, হতে পারে না এ। কিন্তু যদি ভক্তের আকুল প্রার্থনায় ভগবান সাড়া দিতে বাধ্য হন পদ্মা, তাহলে তাহলে তুমি কি করবে? অত সহজ নয় দিদি, অত সহজ নয়। বৃথা বৃথাই চাঁদ সদাগর এত উপাচারের আয়োজন করেছে। তুমি পারবে না চাঁদ সদাগর, তুমি পারবে না। স্বর্গলোকের কোনো দেবতা তোমার কারিগর রূপে কাজ করবে না। তুমি যে মর্তলোকের এক তুচ্ছ মানব, সে কথা ভুলে যেও না তুমি। কিন্তু এই তুচ্ছ মানবী আজ পর্যন্ত তোমার সামনে মাথা নত করেনি পদ্মা। আমি জানি দিদি, সে কথা আমাকে বারবার মনে করানোর কোনো প্রয়োজন নেই। তবে যুদ্ধের শেষ আমি দেখবই। চাঁদ সদাগর, তোমাকে আমার পুজো করতেই হবে। আমি কোনো রকম আপোষ করব না। ওই তুচ্ছ মানবকে যাতে শিক্ষা দিতে পারি, তার সব রকম চেষ্টা আমি করব। ওই আমার একমাত্র জীবিত সন্তান। আজ যদি আপনি সাহায্য না করেন হে বিশ্বকর্মা, তাহলে আমি যে অসহায়। দয়া করে মনসাকে নিরস্ত করতে আমায় সহায়তা করুন দেব। যুগে যুগে আপনি মানবের সহায়তা করেছেন। রাজা যুধিষ্ঠিরের প্রাসাদ নির্মাণ করেছেন আপনি, তাহলে এই কালে এক সামান্য মানবের সহায়তা করবেন না কেন? আপনাকে সাড়া দিতেই হবে হে বিশ্বকর্মা। কে কে এত নিষ্ঠা ভরে আমার উপাসনা করছে? শিবের উপাসক চন্দ্রধর বণিক স্বর্গের স্থপতিকে আহ্বান করছে। মহেশ্বরের ভক্ত শ্রেষ্ঠ আজ আমার দ্বারস্থ। কি কি চায় সে? কি চায়? পদ্মা দেখো, দেখো পদ্মা, চাঁদ কিরকম আকুল হয়ে প্রার্থনা জানাচ্ছে। ভক্তের এমন ডাকে ভগবান সাড়া দেবেন না? না, দেবেন না। তুমি পারবে না চাঁদ। যতই তুমি ডাকো, বিশ্বকর্মা তোমার ডাকে সাড়া দেবেন না, তোমাকে কোনো রকম সহায়তা করবেন না। ভুল, তুমি ভুল করছো পদ্মা। তার আসন টলছে। আত্মতুষ্টিতে ভোগনা পদ্মাবতী,
যে কোনো উপায়ে চাঁদকে আটকাও, না হলে তোমার এতদিনের পরিকল্পনা সমস্ত কিছু শেষ হয়ে যাবে। যে কোনো উপায়ে চাঁদকে আটকাও পদ্মা। কি দেখছো? কিসের অপেক্ষা করছো পদ্মাবতী? যে কোনো উপায়ে এই পূজা সম্পন্ন হতে দিও না পদ্মা। আমি প্রসন্ন হয়েছি চন্দ্রধর। তুমি যখন এত নিষ্ঠা ভরে আমাকে আহ্বান করেছ, আমি তোমার সামনে আবির্ভূত হব। তোমার অভীষ্ট পূর্ণ করব। আমি নির্মাণ করব সেই নিশ্ছিদ্র বাসর কক্ষ যা কেউ কোনো দিন দেখেনি। আমি আসছি চন্দ্রধর, তুমি অবিলম্বে দেখতে পাবে সেই বাসর কক্ষ যাতে কেউ কোনো দিন কোনো ছিদ্রের সন্ধান পাবে না। জাগ্রত হও চন্দ্রধর বণিক, জাগ্রত হও। কেন বৃথা তুমি আমাকে মরতে আহ্বান করছো? তোমার অভীষ্ট কোনো দিনও পূর্ণ হবে না। যে নিশ্ছিদ্র বাসর ঘরের পরিকল্পনা তুমি করেছ তা কোনো দিনও সত্য হবে না, কোনো দিনও না।